আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা চলে এসেছি বাগানে এসে খুব সুন্দর সুন্দর ফুলগুলা দেখে মনটা এমনিতে ভালো হয়ে যায়। আর তাই আমি আপনাদের সাথে প্রত্যেক দিনই ফুলের ভিডিও শেয়ার করি, সাথে মনটা একটু খারাপও হয় কখনো কখনো। দেখুন, এই যে আমার ড্রাগনের একটা ফুল ছিঁড়ে ফেলে দিয়েছে বানর, নিচে পড়ে আছে। এটা দেখে খুব খারাপ লাগলো। কিভাবে যে বানর ঢুকেছে আমি কোনো রাস্তায় দেখতে পেলাম না। আমি চারপাশে নেট দিয়েছি। এখানে একটা পাকা ড্রাগন রয়েছে, এটা কিন্তু নষ্ট করে নাই, তাই এটা আগেই উঠিয়ে নিলাম। তারপরে আজকে কিছু কাজ অবশ্যই নিয়ে এসেছি, কাজ করব। প্রথমেই ঢেঁড়স কয়টা হারভেস্ট করে নিচ্ছি। ঢেঁড়স প্রত্যেক দিনই হারভেস্ট করতে হয়। আর ঢেঁড়সের গাছগুলো এত লম্বা হয়ে গেছে, দেখুন অনেক লম্বা হয়ে গেছে। গাছ যত পুরানো হয় গাছগুলো তত লম্বা হয়ে যায়, আর ফলটা ধরার সংখ্যাটা অনেক কমে যায়। আর বেশি দিন গাছগুলো রাখবো না, গাছগুলো উঠিয়েই ফেলবো। আরও কিছুদিন রেখে তারপরে উঠিয়ে ফেলবো। আর বর্তমান সময়টা আমার সবজির বাগানে তেমন একটা সবজি নাই, নতুন নতুন গাছ হয়েছে। চাল কুমড়ার গাছটা নতুন হয়েছে, মাত্র ফুল এসেছে। আজকে কিছু গাছের খাদ্য নিয়ে এসেছি। দেখুন, পচা কলা, এগুলো কিন্তু গাছের জন্য পটাশিয়ামের উৎস। পচা কলা আমাদের ঘরে কখনো কখনো কলা বেশি হয়ে গেলে খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। এই কলাগুলো আমি ফেলে না দিয়ে আমার গাছের জন্য জমা করে রেখে দিই। তারপরে এগুলো জলে ভিজিয়ে দিই, কখনো কখনো এই সবজির খোসার সাথেও দিয়ে দিই। এগুলো হচ্ছে সবজির খোসা, আজকে নিয়ে এসেছি বাগানে, এগুলো এখানে ঢেলে যাব। তারপরে দেখুন, এই যে এই বেডটাতে দিচ্ছি সবজির খোসাগুলো। এখানে একটা গাছ আছে, গাছটার ফল কিছু কম হচ্ছে, ধুন্দুলের গাছ ছিল, খুব একটা সবজি হয় নাই, তাই এটার বোধহয় খুব খাদ্যের প্রয়োজন। গতদিনও দিয়েছি, এই যে দেখুন এখনও শুকনো শুকনো দেখা যাচ্ছে। উপর দিকে মাটি দিয়ে ঢাকা দিলে বেশ ভালোই হয়। এখানে একটা পচা কলাও আছে, এটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফুলের বাগানও করি, সবজির বাগানও করি। এখানে পচা কলাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো একটা কৌটার মধ্যে। এই যে দিলাম, এখানে জল দিয়ে একদম ভর্তি করে দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে 2-3 দিনের জন্য রেখে দেবো। 2-3 দিন পরেই এটা পারফেক্ট হয়ে যাবে, গাছে দেওয়া যাবে। যে কোনো গাছে দেওয়া চলে, আমি ফুলের গাছেও দিই, কখনো কখনো সবজির গাছেও দিই। হয়ে গেল জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়ে এবার আসলাম কিছু মিষ্টি কুমড়ার শাক নেব। মিষ্টি কুমড়ার গাছটা আমি ফল পাই নাই, মিষ্টি কুমড়া এখনও ধরে নাই, ফুলও আসে নাই। তার আগেই আমি এখান থেকে অনেক শাক খেয়েছি। এই যে দেখুন, পাতাগুলো খুব সুন্দর। মিষ্টি কুমড়ার শাক দিয়ে আজকে একটা তরকারি বানাবো, খুবই পছন্দের আমার শাকটা। এই যে দেখুন, অনেকগুলো শাক, একটা ড্রাগন, কিছু ঢেঁড়স, সব নিয়ে এখন ঘরে চলে যাব। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।